জামাতের আদর্শরে ঠেকাইতে পারবে না। জামাত হইল সততা। বাংলাদেশ আমরা একমাত্র বাংলাদেশ চাই দুর্নীতি মুক্ত। দুর্নীতির মানে গোড়া উঠাই ফেলতে হবে। এই দুর্নীতির কারণে বাংলাদেশ আজকে এই পর্যন্ত। বিএনপি এখন বলতেছে যে মাঠে খেলা মানে ভালো খেলোয়াড় নাই। তো আমি আশা করি যে 12 তারিখে টের পাবেন যে মাঠে খেলোয়াড় আছে কিনা। আর 5 বছর পরে মানে আর 5 বছর পরে আওয়ামী লীগ বিএনপি বাম ডাম রাম সব। একটা প্রশ্ন ভিপি ইব্রাহিম ভাইয়ের কাছে, যে আজকে দেখলাম যে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাহারউদ্দিন কলেজে যেভাবে আক্রমণ করা হলো, যে বিএনপির সন্ত্রাসীদের দ্বারা যে ডিম নিক্ষেপ করা হলো, এখন সামনে নির্বাচন যত এগিয়ে আসতেছে বিএনপি কি আসলে এইভাবে আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠবে আরো, যে ভোট কেন্দ্রে যে মানুষ ভোট দিতে যাবে, এখন কি বিএনপির এই আক্রমণাত্মকতার কারণে সাধারণ মানুষ কি ভোট কেন্দ্রে পৌঁছাইতে পারবে বলে আপনার মনে হয়? একটু আলোচনা করবেন এই বিষয়ে। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্য দিল যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া তার ভালো লাগতেছে না, কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বাসায় আন্দোলনে মাত্রই নামছে, কিন্তু তারে এমন এক ধাওয়া দিছে যে সে বাসায় ঢুকতে বাধ্য হয়েছে। তারপর তার বাসায় দেখছি ওই সময় ইট পাটকেল দিয়ে ঢেলাইছে, ডিম দিয়ে ঢেলাইছে, সে বাসা থেকে বের হইতে পারে নাই ফ্যাসিস্ট শেখ হাসিনার কারণে। এখন তার শেখ হাসিনারে কেন এত ভালোবাসতে মন চাইতেছে, এই বিষয়ে একটু আলোচনা করবেন। ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীর সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে সালাম। আমি একটু সহযোগিতা নিব ফেরদৌস আজিজ ভাই সাহেব থেকে, যে একজন আপনাদের লেফটেন্যান্ট জেনারেল নাকি কর্নেল একজন মহিলায় হাসিনার খুব কাছের অফিসার ছিলেন, ওনার নাম কি ছিল আজিজ সাহেব? উনি সাক্ষাৎকার দিয়েছিল। হ্যাঁ, হাসিনার খুব কাছের একজন মহিলা ছিলেন। উনি নিজ চোখে দেখছে, স্বয়ং দেখছে যে হাসিনার থেকে রাত্রে যায় টাকা আনতো। মির্জা আব্বাস সহকারে এই লাইনের 27টা দর্জনের নাম বলছে। তো আমি দুই তিনটা টক শোতে যেটা বলেছে এটা সত্য, ফার্দার ডিসকাশন সময় খরচ না করে যেটা বলেছে এটা সত্য, আমি বিশ্বাস করি সত্য, আপনি নাও করতে পারেন। এখন যদি বিএনপির এই নেতাগুলা যদি এটাকে সমর্থন না করতো, এটার ধিক্কার জানাতো বা এটা নিয়ে প্রতিবাদ করতো, তাহলে আমরা বুঝতাম এই কথাটা যে তারা এটার সাথে জড়িত নয়। কিন্তু তারা তো ওই মহিলা এই কথাগুলা বলার পরে কখনো এই কথা বলে নাই যে আমরা হাসিনার কাছে যাই নাই, আমরা টাকা আনি নাই, আমাদের সাথে হাসিনার লগে কোনো যোগাযোগ ছিল না। এখন এই মহিলাই তো কথাগুলো বলছে। আর আমি ভিপি ইব্রাহিম সাহেবকে বলতে চাই, উনি বলছেন যে ভালো খেলোয়াড় না হইলে মাঠে খেলতে ভালো লাগে না। আপনাদেরকে যে 15-16 বছর যে জ্বালাইছে, তারেক জিয়ারে যে কইছে এই সুন্নির ঘরে সুন্নি বলছে, ভালো লাগছে ভাই? ওই সময় ভালো লাগছে? জিয়া রহমানের কবরকে নিয়ে আপনার রাখবো, বগুড়া রাখবো বা উল্টে হালাই দিব, ভালো লাগছে? আপনার কাছে ভালো লাগছে? হাসিনারে ভালো লাগে? 1400 পোলাপাইন জীবন দিবার পরে এখন আপনাদের কাছে হাসিনাকে ভালো লাগে? 25,000 30,000 পোলাপাইনের ফুঙ্গ হইলো, এখন আপনাদের হাসিনাকে ভালো লাগে? আপনাদের লোকজনে এলাকাতে আঁটি আঁটি বলতেছে হা ভোটের প্রয়োজন নাই। আওয়ামী লীগের লোকজনকে বলতেছে প্রয়োজনে আপনারা যাই একটা না ভোট দিয়ে আসেন। ধিক্কার আপনাদেরকে, শরম লাগে না আপনাদের? আমাদের তো শরম লাগে, আমাদের অত্যন্ত লজ্জা লাগে আপনাদের কথাগুলো শুনতে। কি বলেন? খালেদাকে একদম বালুর টাক ছড়া মুক্ত করতে পারেন নাই, আজকে কথা বলেন বড় বড়, আমাদের লজ্জা লাগে, আমরা লজ্জা হিট হয়ে যাই। কিন্তু আপনাদের মাথায় কোনো লজ্জা নাই, আপনাদের লজ্জা শরম কিছুই নাই। খুনি হাসিনার আপনারা আবার। আমার প্রশ্ন হইলো, উনি কিভাবে বললো যে এই কথাটা, বললো যে ভালো খেলোয়াড় না হলে খেলতে হারি না? আপনাদেরকে খেলতে দেয় নাই মাঠে, মুসির টাঙ্গাই ক্ষেতের মধ্যে পোলাপান শুই রয়েছে। আপনারা এখন
ওইসব পোলাপাইনকে ডিঙ্গাই আপনারা এখন কথা বলেন, খেলোয়াড় নাই, আপনারা বড় খেলোয়াড়। ধন্যবাদ। মামুন মামুন সাহেব বলেন। মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মনির ভাই, আপনাকে একটা স্বাচ্ছন্দ্যের সঙ্গে কথা বলতে চাই। সেটা হচ্ছে, দেখেন, রাগান্বিত হওয়ার বিষয় চোখের সামনে পড়লে যে ব্যক্তি রাগে না সে একটা গদ্দপ। রাগান্বিত হওয়ার পর যে ব্যক্তি প্রশমিত হয় না বা শান্ত হয় না সে একটা শয়তান। আপনার সামনে এক দর্শক এভাবে যদি ফেরদৌস স্যারকে কিছু বলে আমাদের গায়ে লাগে ভাই। আজকে বাংলাদেশের আজকে বাংলাদেশে যদি আপনি ইতিহাস পর্যালোচনা করেন দেখবেন যতগুলো আর্মি অফিসার আছে সবাই ইতিবাচক কথা বলে, দেশের কল্যাণের জন্য কথা বলে। শুধু একটা অফিসার দেখছিলাম, মোহাম্মদ আলী, তাকে এত এখন আর দেখা যায় না, তিনি একটু ব্যতিক্রম ছিলেন। যাই হোক, আমি যতগুলো অফিসারই যাবত দেখছি, বিশেষ করে কর্নেল স্যার, উনি দাঁড়াইছেন, ওনার নাম মনে নেই, উনি ওনার ইয়াতে চ্যানেলে ঢুকলে আমাকে মামুন ভাই ছাড়া ডাকে না। এরকম তাদের আদর্শ গুলান একেবারেই ভিন্ন। তারা দেশ মাতৃকার কথা বলে, মানুষের কথা বলে। এখানে তারা কোন রাজনীতি করে সেটা বিষয় নয়, কিন্তু তারা দেশকে ভালোবাসে। এই জন্য তাদের প্রতি আমাদের রেসপেক্ট, সম্মান এটা থাকবেই। আর আপনি যদি একটু হিসেব নিকাশ করেন, যারা আজকে দৌরাত্মের কথা বলতেছে তারা তো ওই একই ধাঁচের। আপনাকে অনেকদিন আগে মনির ভাই বলছিলাম যে বিএনপি আওয়ামী লীগ একই ধাঁচের, একই শুরুতে একই গুরুতে, তারা তো একই পরিচয়ে বহন করে। তাদের উদ্দেশ্য একটাই, ক্ষমতায় গেলে পরে কে কত টাকার মালিক হবে, সে আদর্শ নিয়ে তারা নড়ে চড়ে পড়তেছে। তাদের লজ্জা কোথায়? লজ্জা একটা ইমানের মুখ উদ্দেশ্য। আমাদের লজ্জা আছে বিধায় আমরা টাকা নেই না, রাজনীতি করি না, বরং আমরা টাকা দিয়ে রাজনীতি করি, মানুষের সেবা কল্যাণের জন্য রাজনীতি করি। আর অত টাকার জন্য রাজনীতি করতেছে ভাই, ওদের লজ্জা কোথায়? আজকে দেখেন, নির্লজ্জ পৃথিবীর কারণে সময় কমিতে আইন পাস হচ্ছে। নির্লজ্জ পৃথিবীর কারণে মায়ের সাথে খারাপ কাজ করতেও সন্তানরা দ্বিধাবোধ করতেছে না। এটা যখন লজ্জা আপনার থাকবে না তখন পৃথিবী শেষ হয়ে যাবে। লজ্জা আমরা ইমানের অংশ মনে করি, যার কারণে মনির ভাই আপনি বারবার ওই যে ওই লোকগুলোর মতো আমাদের প্রশ্ন করেন, মন্তব্যের ভেতর দিয়েও প্রশ্ন হয়। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। প্রশ্নের জন্যই নিয়ে আসতেছি, সুতরাং প্রশ্নটাই বলবেন। ফরিদ। আসসালামু আলাইকুম মনির ভাই এবং কর্নেল মেজর স্যার আছেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি সাউথ কোরিয়া থেকে বলতেছিলাম। তো বিএমপি এখন বলতেছে যে মাঠে খেলা মানে ভালো খেলোয়াড় নাই। তো আমি আশা করি যে 12 তারিখে টের পাবেন যে মাঠে খেলোয়াড় আছে কিনা। আর 5 বছর পরে আর 5 বছর পরে আওয়ামী লীগ, বিএনপি, বাম ডাম রাম সব মিলেও এই জামাতের আদর্শরে ঠেকাইতে পারবে না। জামাত হইল সততা। বাংলাদেশ আমরা একমাত্র বাংলাদেশ চাই দুর্নীতি মুক্ত। দুর্নীতির গোড়া উঠাই ফেলতে হবে। এই দুর্নীতির কারণে বাংলাদেশ আজকে এই পর্যন্ত এই অবস্থা। আমরা বিদেশে আসি, বিদেশে দেখি তাদের ডিসিপ্লিন, তাদের নীতি কত সুন্দর। আর ইনারা যে বিদেশে ভ্রমণ করতে যায়, দেখে না বিদেশের ডিসিপ্লিন কি, কমান কি। পাতি নেতা গুনার টাইম নাই। পাতি নেতা সাইজ হবে 12 তারিখের পরে ইনশাআল্লাহ। সালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে আপনার টকশোতে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্ন হচ্ছে ভিপি ইব্রাহিম সাহেবের কাছে যে স্বৈরাচার হাসিনা 17 বছর দেশ চালিয়েছে, কিন্তু তারা নারীকে অতটা অসম্মান করেনি। আজকে আপনার চুয়াডাঙ্গা না মেহেরপুরের সম্ভবত একজন বিএনপি নেতা বলছে যে জামাতের যে কর্মীরা বাড়ি বাড়ি ভোট চাইতে গেলে তাদের কাপড় সায়া খুলে রাখবে। আমার প্রশ্ন হচ্ছে ইব্রাহিম স্যারের কাছে যে গণতান্ত্রিক দেশে ভোট চাওয়ার অধিকার কি সবার আছে কিনা? বিএনপি তো অনেকের জামাতের কর্মীদের বাড়িতে ভোট চাইতে যাচ্ছে, তো জামাতের কোন নেতার মুখ থেকে তো এরকম বক্তব্য শুনি নাই আমরা। এ বিষয়ে উত্তর দিবেন, ধন্যবাদ। মেজর ইমরান স্যারের কাছে, উনি এইমাত্র বলল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের জামাই। আমরা বিগত ফ্যাসিস্ট আমলে দেখেছি মির্জা ফখরুলকে বারংবার গরম পানি দিয়ে গায়ের কাপড় চোপড়কে ল্যাংটা করে তাকে পিটানোর ইতিহাস দেখেছি। কি আমরা ধর্ম ব্যবসায়ী দলের প্রধান শফিকুর রহমানকে দেখিনি একবারও কারো দ্বারা নির্যাতিত হয়েছে, ওইরকম করে পিটনি খাইছে হাসিনার পুলিশ দ্বারা। কিন্তু আমরা মির্জা ফখরুলকে দেখেছি বারবার তালাবদ্ধ করে, বারবার গায়ের কাপড় খুলে নেওয়ার দৃশ্য আমরা দেখেছি। উনি যে কথাটা বললো ভারতের দালাল বা ভারতের জামাই,
আর এই প্রশ্নটার উনি উত্তর দিবে যে ওনার ইতিহাসে উনি শফিকুর রহমানের কি এমন নজির দেখেছে গত 17 বছরে, কিন্তু মির্জা ফখরুলকে কিভাবে ল্যাংটা করা হয়েছিল এইটার উনি শফিকুর দিবে। রহমানকেও গ্রেফতার করা হয়েছিল যখন ওনার ছেলেকে গ্রেপ্তার জঙ্গি নাটকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার আর ল্যাংটা এক জিনিস না। গ্রেপ্তার আর ল্যাংটা, হাজার হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে। ওনারা তো গ্রেপ্তার হয়ে জেলখানায় জামাই আদর পাইছে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, ইমরান ভাই চলে আসছে, উনি আপনার প্রশ্নটা জবাব, ইমরান ভাই চলে আসছে, উনি হ্যাঁ ইমরান ভাইয়ের প্রতি আমার এটা প্রশ্ন। আর আমার লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস স্যারের প্রতি, উনি যেভাবে ওনার প্রতিটা টক শো আমি দেখি, আমি মনে করব যে উনি মনে হয় কোনো একটা দলের কাছে, উনি বললো যে উনি আগে বিএনপি বা বিএনপির ইয়া করতো, ওনার বর্তমানকার কথাবার্তায় বোঝা যাচ্ছে যে উনি কোনো একটা, কারণ আমরা তো জানি এই বর্তমান ভোটের মাঠে জামায়াত যে এই যে ৭১ বিরোধী শক্তি, এরা কিছু মাইক ভাড়া করেছে, যে মাইকে প্রচারণা করার জন্য ভোটের সময় আমরা দেখি, আমরা ভাড়ায় খাটে মাইক গুলা, সে মাইক হিসাবে আমি মনে করব যে এনারা ভাড়ায় আসছে। তো কথাবার্তা আমরা সারা বিশ্ব আজকে প্রত্যেকটা তারেক রহমানের জনসভায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে যে জাতীয়তাবাদী দলেই বিশ্বাসী বাংলাদেশ। ধর্ম ব্যবসা বা ৭১ বিরোধীদেরকে কেউ বিশ্বাস করে না। আমরা কখনোই চাবো না ৭১ বিরোধী শক্তি বাংলার সংসদের কোনো আসনে বসুক, সে উচ্চকক্ষ হোক বা নিম্নকক্ষ হোক। আমরা ন্যায়ের পক্ষে আছি, কারণ যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম তারা একটা পোস্টারের উপরে লেখেনি, তারা ধর্ম ব্যবসা ছাড়া